হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। রমজানের এই সেহরিতে যখন মাছ-মাংস খেতে আর ভালো লাগে না, ঠিক তখন যদি এমন শুটকি দিয়ে বেগুন হয়, তাহলে তো আর কোনো কথাই হবে না। শুটকি দিয়ে এই বেগুন তরকারিটা তৈরি করতেও খুব কম সময় লাগে আর বানানো যায় খুব সহজেই। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। তার জন্য প্রথমে একটা বেগুনকে 2 ভাগ করে নেব। তারপর এই বেগুনগুলোকে একটু মাথাগুলো কেটে কেটে দেব, যাতে মশলাগুলো সহজেই এর ভিতরে ঢুকে যায়। এভাবে সবগুলো বেগুন আমরা কেটে নেব। তারপর পানির মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখব। এই তরকারিটা বানানোর জন্য এখানে কিছু চাপা শুটকি, পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচ নিয়ে নেব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলিকে আমরা বেটে নেব। তবে যারা বাটতে না চান এগুলো ব্লেন্ড করেও নিতে পারেন। তবে যদি এভাবে পাটায় বেটে রান্না করে খাওয়া হয়, তাহলে এই তরকারিটার অথেন্টিক টেস্ট পাওয়া যাবে। এখানে পেঁয়াজ, শুটকি ও শুকনা মরিচ সবগুলো ভালোভাবে বেটে নেব। তারপর একটি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে পেঁয়াজ বাটা, শুকনা মরিচ বাটা ও চাপা শুটকি বাটাটাও দিয়ে দেব। সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। আর এখানে মশলাগুলো মেশানোর পর টমেটো বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। তারপর একটু পানি দিয়ে দেব। সবগুলো মশলা ভালোভাবে 5 মিনিটের মতো কষিয়ে নেব। কষাতে কষাতে যখন উপরে তেল ভেসে উঠবে, তখন ভিজিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব। পানিতে ভিজিয়ে রাখার ফলে বেগুনগুলো কিছুটা ফুলের মতো দেখাচ্ছে, এতে একটু দেখতে ভালো লাগে আর মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। মশলার মধ্যে বেগুনগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর বেগুন থেকে বেশ খানিকটা পানি উঠে গেছে। এই পানি দিয়ে বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে। বেগুনগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। যখন বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখন আমাদের তরকারিটা হয়ে যাবে। এখন আমরা তরকারিটা পরিবেশন করে নেব। এই তো তৈরি হয়ে গেল আমাদের শুটকি দিয়ে বেগুন। আর এই তরকারিটা যদি সেহরিতে থাকে, তাহলে তৃপ্তি করে কটা ভাত খাওয়া যাবে। শুটকির এই তরকারিটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণই মজার হয়েছে। আশা করি বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।